গাইজ ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফাইনালি আজকে কেদারনাথের যাত্রা শুরু হচ্ছে। আজকে 21শে অক্টোবর 2022। আমি রায়গঞ্জ থেকে বের হয়ে গেছি। প্রথমত মালদা যাব, মালদা থেকে পরে ট্রেনে আমি দিল্লি থেকে তারপরে কেদারনাথের উদ্দেশ্যে বেরোবো। তো জানি না কেদারনাথ ধামটা বন্ধ হয়ে যাবে কিনা, কারণ প্রথমত নোটিশ ছিল যে 27 তারিখে কেদারনাথ ধাম বন্ধ হবে। তারপরে কিন্তু সেটা আবার 24 তারিখে করা হয়। এটা আমি ভেরিফাই করিনি 24 তারিখে বন্ধ হবে কিনা। যদি বন্ধ হয়ে যায় তাহলে এন্ট্রি আমার হবে না, কারণ আমার 26 তারিখের রেজিস্ট্রেশন রয়েছে কেদারনাথ ধামের জন্য। আর যদি 24 তারিখে অফ হয় সেক্ষেত্রে তো আমি ঢুকতে পারবো না, কারণ ব্যাড ওয়েদারের জন্য কিন্তু একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়, দুদিন হয়তো হলো, সে কারণে হয়তো আগেই ক্লোজ করে দিতে পারে, কারণ হেভি স্নোফ্লো হচ্ছে ওখানে। জানি না কেদারনাথে আমি পৌঁছতে পারবো কিনা, কারণ যদি ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে তো যাওয়া যাবে না। আর আপাতত কেদারনাথ যাত্রা শুরু হয়ে গেছে। তো আমি এখন রূপারে রয়েছি, রূপার বাইপাস থেকে আমি এখানে স্টেট বাস নেবো সোজা মালদা থেকে দিল্লি। আর আজকে আমার সাথে এই যে আমার ভাগনা যাচ্ছে, যদিও কেদারনাথ অবধি যাবে না, শুধুমাত্র আমাকে ড্রপ করেও বাড়ি যাবে। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, কী এক্সপিরিয়েন্স থাকছে। আর তোমরা একটু আমার জন্য প্রে করো যেন আমি অবশ্যই কেদারনাথটা যেতে পারি। 24 তারিখে যেন ক্লোজ না হয়, 27 তারিখে যেন ক্লোজ হয়, মানে আমার এন্ট্রি হবে তারপর যেন ক্লোজ হয়ে যায়। তো চলো যাওয়া যাক। তো নামতে বাস পেয়ে গেলাম, যাই হোক প্রোডাক্ট যেতে হবে। তো ফাইনালি মালদা রেল স্টেশনে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি নিয়ে আসছে, মানে 1 ঘন্টায় নিয়ে চলে আসছে। কলকাতার গাড়িতে আসলে এরকমই তাড়াতাড়ি পৌঁছে দেয়। এর আগেও যখন এসেছিলাম সেম 1 ঘন্টায় পৌঁছে দেয়, যেখানে 2 ঘন্টা লাগে দিনের বেলায় আসলে, নর্মাল ট্রাফিকে আসলে। আর সকালের গাড়ি 1 ঘন্টায় পৌঁছে দিয়েছে। এখন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর আরেকটা ভালো জিনিস যে আরও 5 জনকে পাওয়া গেছে, ওরাও কেদারনাথই যাচ্ছে। তো ওরা আমার পিছনে টোটোতে আসছে, আর ওদের স্লিপার ক্লাস আছে। তো যাই হোক এখন ওদের সাথে দেখা হলো, ভালো লাগছে। ওদের 24 তারিখে ডেট আছে আর আমার 26 তারিখে। আর ওরা বললো যে না ক্লোজ হয়নি, 27 তারিখ অবধি যাওয়া যাবে। তো যাই না ক্লোজটা যেন নাই হয়। তো চলো চলে আসছি। আমার গাড়িটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমার পিছনে আছে 3 আর 4, 4 আর 5, আর সামনে আছে 2 আর 3। তো 2 নম্বরে আমারটা আসবে। এখনও গাড়িটা লাগেনি, কারণ এখনই মালদা বালুরঘাট যে গাড়ি সেটা বেরোলো। এবার লাইনে যখনই গাড়িটা আসবে তখনই নিচে যাব, কারণ নিচে গিয়ে বেকার ডট যখন আমার গাড়িটা লেগে যাবে তখন নিচে গিয়ে আমার যে কোচ রয়েছে B4 15 নাম্বার সিট, সেখানে গিয়ে একদম বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, 5 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে। আর আমার হচ্ছে B4 15 নাম্বার, ঠিকঠাকভাবে সিট পেয়ে গেছি। এখন ঘুম দেবো, পুরো ঘুম, কারণ সকাল থেকে উঠছি, ঘুম হয়নি, এখন ঘুমাতে হবে। এই যে দেখো আমাদের মানে 3rd ক্লাস ডট এসি, আর ভিতর দিকটা এরকম যাওয়া যায়। আমার না এই জায়গাটা তো ভয় লাগে, মানে ভালো করে লাগানো আছে, তারপরে মনে হয় যদি বাবা। আর যখন ট্রেন চলে তখন তো পুরো এরকম করে। তো চলো আমার সিটিকে বসে যাচ্ছে। তো ফাইনালি গাইস 5 ঘন্টা ট্রেন লেট ছিল। আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল আনন্দ বিহারের 2টোর দিকে, সেই ট্রেনটা ঢুকেছে 7টার দিকে, ভাবা যায়। তো যাই হোক সেটা লেট হয়ে গেল। তারপরে যখন আনন্দ বিহার থেকে বের হই, মানে আমি যেখানে আসবো অনামিকা অ্যাপার্টমেন্ট, যেটা হচ্ছে মধুবিহারে আছে পাটপাটগঞ্জ। তো এটুকু হচ্ছে মোটামুটি 6 কিলোমিটার মতো দেখায়। আর মানে যে রাস্তা দিয়ে আমি আসছি সেটা 3 কিলোমিটার মতো আছে। তো 3 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 1 ঘন্টা। তাহলে ভাবো কতটা জ্যাম আছে, প্রচুর জ্যাম। মানে কি বলবো, মানে যারা ওভারব্রিজ দিয়ে পার হচ্ছে না, পুরো মনে হচ্ছে পিঁপড়া যেরকম যায় একদম ওরকম দেখা যাচ্ছে, মানে একটার পর একটা লাইন করে একদম, মানে জায়গাই নেই এরকম ব্যাপার। তো যাই হোক আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এত ট্রাফিক হতে পারে, মানে 1 ঘন্টায় 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার রাইড করেছি মোটোতে, মানে যে র্যাপিডো যেটা বাইকে করে আসি সেটাতে। আর যদি অটো বা অন্য কারে আসতাম 4 চাকাতে, তাহলে আরও কতটা টাইম লাগতো, কারণ 4 চাকা তো ঠিকঠাক আসতে পারছে না। আর বাইক দিয়ে আমরা যেদিক সেদিক করে কিন্তু চলে আসি। আর ড্রাইভারটা কিন্তু সলিড ছিল ভাই, মানে সব পাড়ায় নিয়ে চলে আসে, ভয় লাগছিল আমার একটু। তো যাই হোক এখন চলে আসছি ফ্ল্যাটে। আসার পরে এখনও মানে কোনো কিছুই করিনি, দেখো ব্যাগটাকে ওখানে ডটভাবে ফেলে দিয়েছি, কারণ আর এনার্জি নেই, চলছে না। আর আজকে এই পুচকিটার বার্থডে আছে, তো ফাটাক্সে রেডি হয়নি, ওর বার্থডে সেলিব্রেট হবে। হ্যাপি বার্থডে পূজা। থ্যাংক ইউ। এই পুচকিটার বার্থডে, আর আমার কয়েকটা ফ্রেন্ডকেও মানে ডাকছি, ও আসবে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে, তারপরে বার্থডেটা সেলিব্রেট হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মানে ফার্স্ট ডে কেদারনাথ যাত্রার আমার, রায়গঞ্জ থেকে পুরো দিল্লি চলে আসছি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বাইরে বেরোয়েছি অ্যাপার্টমেন্টের সামনে। তো 2টো বন্ধু এসেছে, ওদের সাথে
দেখা করলাম এই গৌরব ভাই, একে হয়তো দেখছো আমার আগের ব্লগে। আর সাথে আরেকজন নেপালি আছে, ও আমি আসলে ও আছে। ऐसे तेरा घर का है? मेरा घर वैसे तो दिल्ली में ही है और मैं वैसे नेपाल में रहता हूँ। আচ্ছা, এ নেপালে থাকে আর আমি যখনই দিল্লি আসি ও ঢুকে, আমি আজকে ঢুকছি ও আজকে ঢুকছে। আজই ঢুকে আজই আয় না, নেপালের সাথে মিল আছে আমার। তো যাই হোক এখন যাবো উপরে, মানে ওদেরকে নিচে নিতে আসলাম। এসে টিসে জিজু, এই যে জিজু আসছে সাথে। হাই আঙ্কেল, হাই বলো হাই। बंदर कहाँ बैठा? তো যাই হোক এখানে খুব মানে মজা হয়, সব মানে কি বলবো, কেউ ওই রুডলি ব্যবহার করে না, মানে সব একদম ফ্রেন্ডলি, মজা আতা है इसमें। তো এই যে গৌরব চেনো, এর আগে এর ফ্ল্যাটে আমি উঠতাম, আর এখন তো পুরো একদম আমার যে জিজুর ফ্ল্যাট আছে সেখানেই আসছি, অনামিকা অ্যাপার্টমেন্ট। ওখানে 3 কিলোমিটার আসতে মোটামুটি আজকে আর 1 ঘন্টার মতো সময় লেগেছে, না ট্রাফিক কাজ জাদা। তো যাই হোক উপরে যাই, উপরে গিয়ে কেক টেক কেটে ওদেরকে খাইয়ে দেয়, আমরাও খেয়ে দেয়, আর আজকের ব্লগটা হয়তো ওখানেই শেষ হবে। তো চলো আগে উপরে যাওয়া যাক। এখানে একটা জিনিস প্রবলেম হয় বারবার, মানে কারো যদি ঘুরে থাকে সেটা কমে যাবে, 3 তলা উঠতে হবে আর নামতে হবে ডেলি। आ गया। हाय पूजा, हाय ए पापा क्या कर रहा है? कुछ नहीं। इधर देख, बोल हाय बोल। हाय। এখন তো ভদ্র হয়ে গেছে, মানে ক্যামেরার সামনে পুরো চুপচাপ পাপাই। এমনি কিন্তু এই যে দিদি এখানে কি বানাচ্ছে দেখি, কি বানাচ্ছে? छोले। ছোলে আর खीर। ক্ষীর ছোলে, বাংলায় বললে, এটা আমার ভিউয়ার সব বাংলায় বল। ও মানে ছোলে বাটুরা নাকি, ছোলে বাটুরা নাকি? छोले पूरी। আচ্ছা ছোলে পুরি, আর ওটা দিয়ে মিষ্টান্ন নাকি, মানে ক্ষীর। खीर। চল বানা। और ये কি? हम बिरयानी बनाना और पूरी। ও পুরি, ও নিজেই বলে যাচ্ছে ও বানাচ্ছে। চল ঠিক আছে বানা। বার্থডে গার্ল রেডি হচ্ছে, ওই যে ওদিকে ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে, আর পাপাই ওখানে বসে বসে ওয়েট করছে, ওর বার্থডের এই মাসেই আছে। আর আমার এডিটিং এখন শুরু হবে এই ব্লগটা, তো ফটাক্সে কেক টেক কেটে তারপরে একবার এডিটিংয়ে বসবো। আপাতত মানে রেন্ডার করবো, রেন্ডার বলতে ওই হয় না, মানে 4K এডিট করতে গেলে একটু আটকে যায়, রেন্ডার করে নিয়ে তারপর করলে একদম স্মুথলি চলে। তো চলো ফটাক্সে কেক কাটা যাক। काट लिया और एक ही बार में सारे बुझा दिया। एकदम मस्त। पापा आगे पापा देना। তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করব, আর আমার এডিটিংও কমপ্লিট হয়ে গেছে। এখন 6টা 6:30 বাজে, সকাল 6:30। আর এমন না যে আমি সারা ধরে এডিট করেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম এডিট করি, অর্ধেকটা করা ছিল। আর সকাল 6টা থেকে বসছি, তো 6:30 আধা ঘন্টায় কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক আজকে আমরা আমাদের যে মানে দিল্লি থেকে কাশ্মীরি গেট ওখানে যাব, ওখান থেকে হরিদ্বারের জন্য বাস পাওয়া যায়, হরিদ্বারে যাব। হরিদ্বার থেকে আমরা তারপর ওখান থেকে সোনপ্রয়াগের যে বাস কেদারনাথের জন্য সেটা আমরা নেব। আর সোনপ্রয়াগ থেকে নাকি আবার 50 টাকা করে এক্সট্রা ওই ছোটো ট্যাক্সিগুলো করে যেতে হয় গৌরীকুণ্ড, আর ওখান থেকে ট্রেকিং শুরু হয়। তো যাই হোক আমাদের রায়গঞ্জেরই একটা টিম আসছিল, 10 জন কি 12 জন, অনেক বড় টিম দেখলাম, অনেকজন আছে। তো এফবিতে পোস্ট থেকে ওই দিদিটার সাথে আমি কন্ট্যাক্ট করি মেসেঞ্জারে, যে তোমরা তো মানে ওরা এখন ওখানেই ছিল, মানে আমি যখন কন্ট্যাক্ট করেছি তখন সোনপ্রয়াগে ছিল, মানে ব্যাক আসতে ছিল। তো দিদিকে যখন জিজ্ঞেস করলাম যে কী কী মানে নিয়ে যাব বা সাজেশন কী আছে, তো দিদি বললো যে এখন কোনো রকম রেজিস্ট্রেশন লাগছে না, কারণ আমার 26 তারিখে রেজিস্ট্রেশন ছিল, আমি 26 তারিখে ঢুকতাম, কিন্তু দেখলাম কোনো রকম রেজিস্ট্রেশন লাগছে না, সেক্ষেত্রে আগেই ঢুকে যাব। মানে আজকে 23 তারিখ, তো আমরা ভাবছি আজকে রাতে বেরোবো, তাহলে আমরা সোনপ্রয়াগে একটা নাইট স্টে করবো, আর 24 তারিখ অর্থাৎ দেওয়ালি যে আছে কালী পুজোর সকাল থেকে আমরা ট্রেকিং শুরু করব। আর ওই দিদিটা কিছু সাজেশন দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ দিদিটাকে। তো যাই হোক মানে বললো শু টু ভালো নিতে হবে, কারণ স্নোফল হয়, তো ওখানে ট্রেকিং করতে প্রবলেম হয়ে যায়। তারপর টর্চ নিতে বলেছে, কারণ ওখানে কোনো জায়গায় লাইট নেই, সব টর্চের মাধ্যমেই যেতে হবে। যাই হোক আমার একটু ফ্ল্যাশও আছে, মানে ক্যামেরার ফ্ল্যাশ, ওটা দিয়েও কিন্তু টর্চের কাজ হবে। আর সাথে ব্যাগের যে রেন কভার ওটা নিতে বলছে, নিজস্ব যেটা ওটাও নিতে বলছে। তো জানি না, ওখানে অনেকটা রেন কভারগুলোর দাম কম বললো, 100 টাকা করে। তো আমি তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তোমরা যদি এখানে এসে নিতে পারো, মানে ওখানে দামটা অনেকটাই কম বললো। তো যাই হোক আজকে 23 তারিখ, আমরা সারাদিন মানে প্ল্যানিং করব যে কেদারনাথে যাচ্ছি, কী কী নিতে হবে, কী কী লাগবে, মানে হয় না একটা প্ল্যানিং করা, সারাদিন ধরে ওটা করবো। আর রাত্রের বাসে কিন্তু আমরা বের হয়ে যাব। তো খুব ভালো লাগছে, মানে
যাই হোক 26 তারিখ অনেক দূরেই ছিল, তার আগেই আমরা বেরোতে পারছি। তো যাই হোক আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। এটা ফার্স্ট পার্ট ছিল কেদারনাথের, আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা একদম কেদারনাথ ধামন্তি পৌঁছে যাবো। তো চলো।